नमस्कार बंधुरा मितास किचेने आरो एक नतून रेसिपिर संगे आपनादेर सबाइके अनेक स्वागत। तो आज के आमी बानिয়েছি एग पकोड़ा। तो এই বর্ষায় সন্ধ্যা হোক বা সকাল আপনারা কিন্তু এরকম পকোড়া বানিয়ে খেতে পারেন এবং চটজলদিও কিন্তু বানানো যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবং মুচমুচে হয় এই ডিমের পকোড়াটি। তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলুন আজকে আমি আমার রেসিপিটি আরম্ভ করে দিই। তো পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজে 3টে পেঁয়াজ লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা ছোট ছোট করে কাটা, একটু রসুনের কুচি, একটু আদা কুচানো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর এখানে নিয়েছি কিচেনের কিং মশলা 1 চামচ। তো এই মশলার রেসিপিটি যদি আপনারা জানতে চান ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। দেওয়ার পরে কিন্তু সব মশলা ও পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু লবণটা একটু তাড়াতাড়ি দিলাম কারণ পেঁয়াজটা তো অনেকটা হার্ড হয়ে থাকে, লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য। তো এখানে কিন্তু আপনারা একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন, তো আমি দিলাম না, দিলে বেশি ভালো লাগবে। মাখানো হয়ে গিয়েছে, তো এবার আমি দেব ডিম। তো 3খানা ডিম এখানে ভেঙে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আরও একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এটাকে মাখানোর পরে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তো সেখানে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দুটোই যদি না থাকে সেখানে আপনারা শুধু বেসন দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে একই রকমই লাগবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু এখানে বেসনও দিয়েছি প্রায় 2 চামচ মতো। তো দিয়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ ডিমের ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা। তো বেশ মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার এখানে বানাতে হবে। তো ব্যাটার কিন্তু আমার একদমই রেডি পকোড়া ভাজার জন্য। আর ভাজার জন্য বসিয়েছি এখানে সাদা তেল। তো সাদা তেলটা আমি হাইটে গরম করে নিয়ে লো টু মিডিয়াম করে দিয়েছি। তারপরে কিন্তু এরকম ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, যতটা দেওয়া যায় আর কি তেলের মধ্যে। তো একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই পকোড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব চটজলদি বানানো যায় আর খুব সামান্য উপকরণ দিয়েও কিন্তু বানানো যায় আর ভাজতে বেশি সময় লাগে না। একটু উল্টে পাল্টে কালারটা একটু ব্রাউন হলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো ভাজা হয়ে গিয়েছে প্রায়, কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো এবার তেলটা কিন্তু ছেঁকে তুলে নিতে হবে। নেওয়ার পরে গরম গরম সসের সঙ্গে বা চায়ের সঙ্গে পরিবেশন করুন, খেতে ভীষণই ভালো লাগে। তো আজকের ডিমের পকোড়ার রেসিপিটি কিন্তু আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা এখনও নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।